বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের ওয়েলকাম করছি। দুধ জাল দিতে গিয়ে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায়, তো স্বাভাবিকভাবে সবাইয়ের তখন মনটা খারাপ হয়ে যায়, আর তখনই নষ্ট দুধ ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকে না। কিন্তু এই ফেটে যাওয়া নষ্ট দুধটা আপনারা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার দামি একটা খাবার। তো আজকে দুধ জাল দিতে গিয়ে দেখি আমার দুধটা ফেটে গেছে, তো ভাবলাম যে সেই মজার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা জাল দিতে গিয়ে হঠাৎ করেই ফেটে যায়। আমি এখন এই ফেটে যাওয়া দুধের সাথে অ্যাড করবো পাতিলেবুর রস। এই জন্য একটা পাতিলেবুর 3/2 অংশ নিয়ে নিচ্ছি। এখন এই লেবুর থেকে যে রস বেরোবে, এই রসটা আমি দুধের সাথে মিশিয়ে দেব। এই পর্যায়ে আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন আমি এভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। পাতিলেবুর রস দেওয়ার কারণে দুধ থেকে পানিটা একেবারে আলাদা হয়ে যায়, মানে ছানাটা পুরো জমে যাবে আর পানিটা উপরে উঠে যাবে। এই পর্যায়ে ছানাটা একটা পরিষ্কার কাপড়ে ঢেলে নেব এবং পানিটা সেঁকে নেব, যাতে এক্সট্রা পানি না থাকে। ছানা এভাবে পানিটা ঝরাতে হবে যাতে পানি না থাকে আর একবারের জন্য শক্ত না হয়ে যায়। এখন আমি এই ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে ভালো করে মথে নেব। আমি এই পর্যায়ে হাত দিয়ে ভালো করে ছানাটা মথে নিয়েছি। দেখি আপনারা বুঝতে পারছেন। আর আপনার হাতের কাছে যদি ঘি থাকে তাহলে এই পর্যায়ে একটু ঘি দিয়ে দেবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার দুধের ছানাটা কিন্তু ভালো করে মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নেব। গুঁড়া দুধটা ছানার সাথে ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমি শিরা বানানোর জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এর ভিতরে 1/2 লিটার পানি। আমার যেহেতু ছানার পরিমাণ কম, এই জন্য আমি কম পরিমাণ পানি নিচ্ছি। আপনারা আপনাদের ছানা অনুযায়ী পানি কমে বাড়িয়ে নিতে পারবেন। পর্যায়ে আমি 2টা এলাচ ফেটে দিয়েছি আর 3 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। হালকা নেড়ে চেড়ে শিরার পানিটা বসিয়ে দিয়ে আমি আবার রসমালাই বানানোর জন্য চলে আসছি। রসমালাই বানাতে বানাতে আমার পানিটা মানে শিরার পানিটা অলরেডি হয়ে যাবে। তো আমি আরো একবার মেজে তারপরে ছোট ছোট লেয়ারে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 পিস লেয়ার নিয়ে 2 হাত দিয়ে গোল একটা শেপ দিচ্ছি। গোল শেপ দিয়ে এবার হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি, মানে যাতে একবারে গোল না হয়, একটু ছড়ানো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন, গোল, চওড়া বা ছোট বড়, মানে আপনারা আপনাদের পছন্দ মতন। তো এদিকে আমার শিরার পানিটা একবারে হয়ে গেছে, তো হালকা নেড়ে চেড়ে নেব। এরপরে আমি আমার রসমালাইগুলো এক এক করে ঠিক মাছ বরাবর ছেড়ে দেবো, যেখান থেকে পানির ভূত ভূত উঠে ঠিক সেই জায়গাটা। এখানে ছাড়লে হবে কি পাতিলের সাথে লাগবে না, নইলে পাতিলের সাথে লাগার সম্ভাবনা থাকে। আমি এখানে শিরাটা কিন্তু একেবারে পাতলা করছি, ঘন করে না। আপনারা চাইলে ঘন বা মিডিয়ামও করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 15 মিনিটের জন্য। 15 মিনিটে আর ঢাকনা খুলবো না, জাস্ট এভাবে লুচমি দিয়ে ধরে পাতিলটা নেড়ে দেবো। ফিরে আসলাম 15 মিনিট পরে। এই পর্যায়ে কিন্তু রসমালাইটা ফুলে একবার ডাবল হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি যেহেতু রসমালাই কম এবং ছোট পাত্রে দিয়েছি, এই জন্য একটা চামচ দিয়ে রসমালাইয়ের উপরে শিরাটা দিয়ে দিলাম এবং এক এক করে আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। আমি ফেলে দেওয়া নষ্ট দুধ থেকে দেখেন 10টা রসগোল্লা তৈরি করলাম। তো এভাবে কিন্তু স্পঞ্জ মিষ্টিগুলো বানানো যায়, খেতে খুব মজার হয়। তো এতক্ষণ তো অনেক কথা বললাম, এখন আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করে। আমি কিন্তু এই স্পঞ্জ মিষ্টি আজকে প্রথম বানালাম। অনেক ভয়ে ছিলাম যে হবে নাকি হবে না, কিন্তু দেখি মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো সুন্দরই হয় না, একবার পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। এভাবে গরম গরম খেলেও অনেক মজার হয়, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায়। তো আপনারাও যদি ইচ্ছা করেন নষ্ট দুধ ফেলে না দিয়ে এরকমের মজাদার মিষ্টি বানাতে পারেন। এতক্ষণ আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাবো অন্য কোন নতুন ব্লগে বা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।